হ্যালো বন্ধুরা, নতুন অ্যাডমিশন পোর্টাল আজ থেকে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তির যে ফাংশনটা সেটা শুরু করে দিয়েছে। সেই নতুন অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ wbcap.in এই অ্যাডমিশন পোর্টালেই সেন্ট্রাল যে অ্যাডমিশন পোর্টাল তাতেই অ্যাডমিশনের প্রসেসটা সম্পন্ন চলছে এবছর কলেজে। তো প্রথমে দেখো তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে। এখন রেজিস্ট্রেশনের পর যে আইডি বা পাসওয়ার্ডটা আছে, আইডি পাসওয়ার্ড বলতে এখানে ইমেল আইডিটা হচ্ছে আইডি, আর পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করেছিলে সেটা দিয়েই লগ ইন করতে হবে স্টুডেন্ট লগ ইনে। এবং লগ ইন করার পরেই তোমাদের যে পেজটা আসবে সেখানে দেখবে ডান দিকে, অর্থাৎ তোমাদের যে প্রোফাইল দেখাবে তার পাশেই তোমরা যেগুলো কলেজ সিলেক্ট করেছো সেগুলোর লিস্ট দেখাবে। এবং সেখান থেকে যেটা করতে হবে তোমাদের, সেখান থেকে মেরিট লিস্ট পুরো লিস্ট গতবার যেমন হতো পিডিএফে দিয়ে দিত, এবার কিন্তু তেমন পিডিএফ কোনো ব্যাপারটা নেই এখানে। মেরিট লিস্টে তোমাদের যদি নাম থাকে তাহলে তোমাদের প্রোফাইলে সেটা অ্যালোটেড হিসাবে লেখা থাকবে, যে কলেজটাই তোমরা চান্স পাবে। বুঝতে পারলে আশা করি কীরকম সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যখন প্রোফাইল লগ ইন করবে তখন এই জায়গাটায় অ্যালোটেড বলে লেখা থাকবে, যেখানে তোমরা চান্স পেয়েছো সেই কলেজটাই। এবং বাদবাকি যে কলেজগুলো যারা অ্যাড করেছো, একটা হোক, দুটা হোক, 10টা হোক, বা কেউ 24টায় যদি করে থাকো, 24টার লিস্টে এখানে দেখাবে। এবং প্রত্যেকটাতেই যদি চান্স পেয়ে থাকো যে সব কলেজে, তাদের অ্যালোটেড লেখা থাকবে এখানে। এবং অ্যালোটেড যেটাতে লেখা থাকবে তার পাশেই দেখবা এই জায়গাটায় যেখানে টাকার অ্যামাউন্ট দিয়ে তোমাদের অ্যাডমিশন ফি আর কোর্স টোটাল ফি সেটা দিয়ে টেক অ্যাডমিশন বলে একটা অপশান থাকবে, যেখানে তোমাদের টাকাটা কাটাতে হবে লগ ইন করার পরে। তো এই সব কিছু টাকা কাটানো, মেরিট লিস্টে নাম আসা এবং অ্যালোটেড লেখা থাকাটা আর কি প্রয়োজন, তারপরে এই অপশানগুলো আসবে। যাদের অ্যালোটেড লেখা আসেনি তারা ভেবো না যে ভর্তি হতে পাবে না, কারণ পরপর সেটা হবে মেরিট অনুযায়ী। তো মেরিটটা তোমাদের মেরিট ইন্ডেক্সে দেখতে পাবে যখন তোমরা লগ ইন করবে। যেই কলেজে যেই কলেজে অ্যাপ্লাই করেছো, এখানে অ্যালোটেডের পাশে দেখবে মেরিট ইন্ডেক্স যেটা, সেটা র্যাঙ্ক অনুযায়ী তোমার দেওয়া থাকবে, যে তোমার কত পেয়েছো টোটাল, বেস্ট অফ 4, সেটাকে 4 দিয়ে ভাগ করে যেটা আসবে আর কি পার্সেন্টেজ, সেটা এখানে দেখাবে। এবং সেটা অনুযায়ী তোমার মেরিটটা নির্ধারণ হবে। তোমার থেকে যদি কেউ বেশি পেয়ে থাকে তো নিশ্চয়ই তার আগে হবে অ্যাডমিশনটা। তুমি যদি কম পেয়ে থাকো তো পরপর সেইভাবেই চলবে। তোমার যখন নাম আসবে তখন এখানে অ্যালোটেড লেখা থাকবে। তো অ্যালোটেডের পর যেটা করতে হবে আর কি, টাকা কাটানোর জন্য টেক অ্যাডমিশনে ক্লিক করার পরেই এখানে দেখো সিলেক্ট সিট, তুমি কোনটাতে করতে যাও। তুমি যদি এসসি কোটায় পেয়ে থাকো এখানে দেখাবে এসসিতে, সেটা সিলেক্ট করার পর এখানে অটো আপগ্রেডটা ইয়েস করে রাখবে। দেখো এখানে বলা হয়েছে, বাংলায় বলে দিয়েছে, যদি আপনি ভর্তি প্রক্রিয়ার পরবর্তী রাউন্ডে আপনার প্রেফারেন্স লিস্টে অটো আপডেশন চান তাহলে ইয়েস নির্বাচন করুন। তো এটা ইয়েস করে রাখবে। তারপর নিচে যে টোটাল টাকাটা যেটা তোমার লাগছে আর কি, সেই অ্যাডমিশন ফিটা দেখাবে। তারপর প্রসেসে ক্লিক করতে হবে। তুমি যে সাবজেক্টটা নিয়েছো সেই সাবজেক্টটা এখান থেকে শো করবে। আচ্ছা, তার নিচে যখন এই প্রসিডে ক্লিক করবা তারপরেই তোমার অপশান আসবে প্রসিড টু পেমেন্ট, অর্থাৎ তোমার যে টাকাটা কাটাতে হবে তার পাশে আই এগ্রিতে ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট এখানে ক্লিক করলেই তোমার অপশান দিবে ব্যাংক থেকে টাকা কাটানো, কিংবা ফোনপে হয়তো থাকতে পারে, কারণ এখন তো সার্ভার খারাপ। তোমাদের প্র্যাকটিক্যাল একটা আমি করতে পেরেছি, দেখাবো। তো এখানে বিল ডেস্কে এটিএম দিয়ে কাটাতে পারবে। প্রসিড করার পর যদি টাকা কেটে নেয় তাহলে তো পেমেন্ট সাকসেস দেখাবেই, কংগ্রাচুলেশন এইভাবে দেখাবে। আর যদি টাকা না কাটে, ইরর থাকে, তখন এরকম দেখাবে। তো এখন সার্ভার প্রবলেম চলছে, এখন করতে যেও না, কারণ ওরকম কিছু নাই। তোমাদের যখন টাকা কাটানো অপশান দিয়ে পাশে লেখা থাকবে যে কতদিন পর্যন্ত টাকা কাটাতে পারবে, কতদিন পর্যন্ত তোমাদের টাইম আছে। যদি ইরর থাকে এরকম, তখন নেক্সট টাইম আর কাটাতে যেও না, একটু থেমে কাটিও।
কারণ টাকাটা তোমাদের ব্যাংকে চলে আসবে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রেজিস্ট্রেশন করার সময় দিয়েছো। আচ্ছা, এবার আরও কয়েকটা ব্যাপার আছে, একটু বলে দিই। যখন তোমরা অ্যাডমিশন হচ্ছ আর কি, এই অ্যাডমিশন হওয়ার সময় যদি কারো 2টো কলেজ কিংবা 3টে কলেজ বা মন মতো কলেজ হয়তো পেলে না, পরে আসবে, এরকম হয়ে থাকে, তা আগে যে কলেজটা আসছে অ্যাডমিশন তাতে হয়ে যেও। কারণ আমি দেখেছি বিগত কয়েক বছরে এরকম, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা ধরো ভর্তি হয়নি প্রথম নাম আসার পরেও, মেরিট লিস্টে নাম আসার পরেও, তারা কিন্তু পরে পস্তিছে, তাদের আর ভর্তি হতে পায়নি মন মতো কলেজে হোক বা যাতেই হোক। কারণ প্রত্যেকের রেজাল্ট তো ভালো, মেরিট অনুযায়ী যারা আগে পাচ্ছে তারাই পাবে। সিট যদি ফিল আপ হয়ে গিয়ে থাকে অনার্সের ক্ষেত্রে, তখন তো আর পাচ্ছে না। তাই যাতে প্রথম নাম আসবে চেষ্টা করো তাতে ভর্তি হয়ে যাওয়ার। তারপরে নেক্সটে যখন নাম আসবে কোনো সাবজেক্টে, তখন কি করতে হবে, তুমি টাকার কথা হয়তো ভাবছো যে টাকাটা ফেরত পাবা কিনা। টাকাটা ফেরত পাবা, কীভাবে পাবা সেটাও বলে দিচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে এক জায়গায়, যেখানে তুমি যদি চান্স পেয়ে থাকো কোনো আর একটা কলেজে অ্যাডমিশন হয়ে থাকো, দেখো এখানে দেখাচ্ছে একজন অ্যাডমিশন হয়ে আছে, অ্যাডমিটেড দেখাচ্ছে, আর একটা অ্যালোটেড লেখা উঠেছে এক জায়গায় ওর আর একটা কলেজে সাবজেক্ট অন্যতে। তো ও যদি চায় যে এখানে ভর্তি হবে, যেখানে অ্যালোটেড লেখা আছে এখন, তো ভর্তি হতে পারে। সেক্ষেত্রে কী হবে, তার যে যে পূর্বে যে টাকাটা কাটিয়েছে অন্য কলেজে, সেই টাকাটা যদি বেশি থাকে তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, মাইনাস হয়ে সেটা ব্যাংকে ঢুকে যাবে। আর যদি কম থাকে তাহলে যে টাকাটা লাগছে এক্সট্রা, সেটা তোমাকে পে করতে হবে। ঠিক আছে, দেখো এখানে বলে যে যদি কোনো ব্যালেন্স অ্যামাউন্ট থাকে তাহলে সেটা কেবল পেমেন্ট করতে হবে, অর্থাৎ এক্সট্রা যেটা টাকা সেটাই পেমেন্ট করতে হবে। ও অ্যাডমিশন ফি এখানে 2400 অলরেডি পেড, 1630, তাহলে 770 টাকা এক্সট্রা যেটা, সেটাই তাকে পেড করতে হচ্ছে যদি অন্য কলেজে আবার অ্যাডমিশন নিতে চাই, যেটাতে ওর ইচ্ছে, সেটাতে যদি নাম আসে। তো ওরকম কোনো ব্যাপার নেই, ভর্তি হয়ে থাকতে পারো। ঠিক আছে, এবার যে টাকাটা সেটা তোমার ব্যাংকে তো ঢুকে যাচ্ছে। এখানে বলেছে যদি পূর্ববর্তী ভর্তিতে বর্তমান প্রতিষ্ঠানের তুলনায় বেশি ফি পেমেন্ট করা হয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত অর্থরাশি ভর্তি প্রক্রিয়া শেষ হলে সঙ্গে সঙ্গে কিন্তু দিচ্ছে না রিটার্ন। হ্যাঁ, ভর্তি প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে, যেটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছো, রেজিস্ট্রেশন করার সময়, সেই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি বোঝা গেছে। এবার ধরো কেউ 2টো কলেজে অ্যাডমিশন হলে, আবার কোনো কলেজে অ্যালোটেড লেখা উঠেছে, যেটাতে তুমি আবার যেতে চাও, দুটোতে না হয়ে, সেখানেও করতে পারো। তো এটা অ্যাডমিশন হয়ে থাকতে পারো। আর পরবর্তীতে ক্যান্সেল করা যায়, ক্যান্সেল করারও একটা অপশান দিয়েছে, যেখান থেকে তোমরা ক্যান্সেল করতে পারো। যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে তাতে ওটিপি যাবে, তারপরে ক্যান্সেলটা হবে, যদি 2টো কলেজে অ্যাডমিশন হয়ে থাকো তো। কারণ পরে তো কাউন্সেলিং প্রসেসটা আলাদাভাবে চলবে। এখানে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর কলেজ যেটা প্রেফার লিস্ট থাকবে, তাতে বাই অর্ডারে তোমাদের অ্যাডমিটার লেখা থাকবে, এবং সেখানে অ্যালটমেন্ট লিস্টও পেয়ে যাবে। আর চালানটা, যেটা তোমরা অ্যাডমিশন হয়েছো, সেই চালানটাও তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো এবার প্র্যাকটিক্যাল একটা করে দেখাই, তাহলে বুঝতে পারবে। যদিও এখনও সার্ভার প্রবলেম চলছে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো, এর যখন প্রোফাইল লগ ইন করা গেছিলো, তখন ওর যে কলেজটাই অ্যালটেড দেখাচ্ছে, তার নিচেই তার কলেজের যে লিস্ট আর কি, পেপার লিস্ট, তাতে টেক অ্যাডমিশন বলে কথাটা লেখা আছে। আর এখানেই দেখবে মেরিট পয়েন্টের পাশেই একটা অপশান আছে, যেখানে তোমরা মেরিট স্কোরটা দেখতে পারবে। ওই বিস্ময়বোধক চিহ্নটা যেটা আছে সেখানে, ওখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে মেরিট স্কোরটা, তোমার মেরিটটা কী অবস্থায় আছে সেটা এখানে দেখা যাবে। যদিও এখন সার্ভারটা স্লো, তাই প্রসেসটা একটু স্লোলি চলছে। ওকে, তো এই জায়গাটায় তোমরা মেরিট পয়েন্টটা পেয়ে যাবে। মেরিট পয়েন্টটা এই জায়গায় দেখাবে। মেরিট পয়েন্ট দেখানোর পরে দেখো, অন্যান্য কলেজে কিন্তু নাই, অ্যালটেড এখনও আসেনি। ওখানে দেখাচ্ছে যে একটাতে অ্যালটেড হয়েছে, এবং সেখানে টাইমটাও দিচ্ছে, অ্যাডমিশন 18/7-এর মধ্যে তাকে হতে হবে। যখন ইচ্ছা 18 তারিখের আগেই ওকে টাকাটা কাটাতে হবে, 2780 টাকা।
টেক অ্যাডমিশন বলে যে অপশানটা, তাতে ক্লিক করলেই যেটা দেখালাম তোমাদের এর আগে পিডিএফে, সেটার মাধ্যমে করতে পারবে। তো এই হচ্ছে প্রসেস ভর্তি হয়ে যাওয়ার। এবং এখন বর্তমান যা অবস্থা সার্ভারের, তো এখন কেউ টাকা কাটাতে যেও না, 2-1 দিন দাঁড়িয়ে যাও, দেখো কি হয়, কারণ খুবই প্রবলেম চলছে সার্ভারের। সার্ভারটা ঠিক হয়ে যাওয়ার পরে প্রসেসগুলো তোমরা কন্টিনিউ করো। তো আবার বলে নিই কোথায় গিয়ে করতে হবে। সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল গুগলে লিখলেই প্রথম যে লিঙ্কটা দিবে wbcap.in, তাতে ক্লিক করলেই পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পরেই তোমাদের এই অপশানে, যেখানে স্টুডেন্ট লগ ইন যে অপশানটা, তাতে ক্লিক করার পরেই নেক্সট যে ভর্তির প্রক্রিয়াটা সেটা কমপ্লিট করতে পারবে। তো এখন সার্ভারটা অতিরিক্ত খারাপ, তাই এখন ট্রাই করো না, কিছুদিন দাঁড়িয়ে যাও, 2-1 দিন, তারপরেই এটা হবে। কারণ এখন এখানে অফলাইন দেখাবে, অফলাইন দেখাচ্ছে অলরেডি, ঠিক আছে। মাঝে মাঝে সার্ভার ওপেন হচ্ছে, যেমন এখন হয়েছে। তো এইভাবে তোমাদের প্রসেসটা কন্টিনিউ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা ব্যাপারটা কীভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তবুও যদি কারো প্রবলেম থাকে কমেন্ট করো, কমেন্টে আমি জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। আর নেক্সটে যদি ভর্তি হওয়ার পরেও যদি সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো আজকের মতো এইটুকুই, বাই।